শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। কদিন আগে একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম রাহুর প্রকোপ থেকে মুক্তি পেতে কি কি করবেন। সেখানে আমি বলেছিলাম যে তাদের জন্মবারে, নিজেদের জন্মবারে আপনারা নিরামিষ খান এবং সদাচার পালন করুন। এ দুটো তো করবেনই রাহুর প্রকোপ থেকে মুক্তি পেতে। রাহুর প্রকোপ থেকে মুক্তি পেতে আরো তিনটে জিনিস করতে হবে। কি কি? কালো জিনিসের ব্যবহার বন্ধ করুন আপনার জীবনে। যদি আপনার রাহুর দশা চলছে, রাহুর মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, কোনো দশায় আপনি আক্রান্ত, বর্তমানে কোনো দশা চলছে আপনার উপর দিয়ে, মহাদশা রাহুর বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, কিংবা রাহু আপনার জন্মছকে পীড়িত অবস্থায় আছে রাহু, কিংবা রাহু আপনার নবতারা চক্রে বিপদ প্রত্যয়ী বা বদ নক্ষত্র যুক্ত, নবতারা চক্রে বিপদ প্রত্যয়ী বা বদ নক্ষত্র যুক্ত যদি রাহু হয়, তাহলে এই এই ঘটনাগুলোর কোনোটা যদি আপনার সাথে ঘটে বা কোনোটায় আপনি আক্রান্ত যদি হন, তার মানেই রাহু আপনার উপরে চেপে বসেছে, রাহু আপনার ঘাড়ের উপরে উঠে নিঃশ্বাস ফেলছে। তার থেকে মুক্তি পেতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওই সদাচারী আর জন্মবারে নিরামিষ খাওয়ার সাথে সাথে তিনটে জিনিস আরো করতে হবে। কি কি জিনিস? এক, কালো রকমের কোনো বস্তু আপনার জীবনে ব্যবহার করা চলবে না। যেমন কালো ব্যান্ডের ঘড়ি, কালো ডায়ালের ঘড়ি, কালো ব্যান্ড এবং কালো ডায়ালের ঘড়ি ব্যবহার করা চলবে না। আর কালো প্যান্ট বা কালো ট্রাউজার ব্যবহার করা চলবে না। আর একটা জিনিস, বাড়িতে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন না। সর্ষের তেলের প্রদীপ নেগেটিভ ভাইব তৈরি করে। বাড়িতে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে নেগেটিভ ভাইব পরিবেশিত হয়, ফলে রাহুর আবাহন ঘটে। বাড়িতে কি জ্বালাবেন? কর্পূরের প্রদীপ জ্বালাবেন। এবার অনেকের হয়তো কর্পূর কেনার ক্ষমতা নেই বা কর্পূর তো বেশিক্ষণ জ্বলে না, ঘিয়ের প্রদীপের অ্যারেঞ্জ করে রাখবেন। অ্যারেঞ্জমেন্টে যেন ঘিয়ের প্রদীপ থাকে। যারা কর্পূর জ্বালাতে পারলেন, না পারলেন ঘিয়ের প্রদীপ জ্বালালেন, কিংবা কর্পূরের প্রদীপ আগে ধরুন 1-2 মিনিট জ্বললো, তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালালেন। কিন্তু কোনোভাবেই অ্যাট এনি কস্ট, ইন এনি সার্কামস্ট্যান্সেস সর্ষের তেলের প্রদীপ বাড়িতে জ্বালাবেন না। রাহু কিন্তু আরো জোরে জোরে নিঃশ্বাস ফেলবে আপনার ঘাড়ে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে 5টা টোটাল, এর আগের দিন 2টো বলেছিলাম। এক, আপনি আপনার ইষ্ট দেবতার জন্মবারে নিরামিষ খাচ্ছেন, খান, নিজের জন্মবারেও নিরামিষ খাওয়া শুরু করুন, নাম্বার 1। নাম্বার 2, এঁঠো কাটার বিচার করুন। রাহু কিন্তু ওই ছিদ্রপথ দিয়ে আমাদের জীবনে প্রবেশ করে যদি আমরা সদাচারী না হই। সদাচারী হতেই হবে। রাহুর সব থেকে বড় দুশ্মন হলো কিন্তু সদাচার, মাথায় রাখবেন, টেক ইট ফর শিওর। আর কালো কোনো বস্তুর ব্যবহার বন্ধ করুন, সে কালো ডায়ালের ঘড়ি হোক, কালো ব্যান্ডের ঘড়ি হোক। কালো প্যান্ট বা ট্রাউজার পরা বন্ধ করুন। আর সবশেষে বাড়িতে সর্ষের তেলে প্রদীপ জ্বালানো বন্ধ করুন। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।